গুড মর্নিং সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। দিনটা ছিল 2 জানুয়ারি। তো ভাবলাম বছরের শুরুটা মায়ের আশীর্বাদ নিয়েই শুরু করা যাক। তো আমরা ফ্যামিলির সবাই মিলে চলে গিয়েছিলাম, শুধু বাবা আর পকো বাদ দিয়ে। তো আমরা সবাই চলে গিয়েছিলাম কাকুর গাছি। ফোন খুললেই মাকে দেখা যায়। আমি মায়ের সন্ধান ফোন থেকেই পেয়েছিলাম। তো অনেক দিন থেকেই যাবো যাবো করে আর হয়ে উঠছিল না। তো আগে থাকতে এবার প্ল্যানিং করে 2 জানুয়ারি বেরিয়েই পড়েছিলাম। তো আমরা গিয়েছিলাম কাকুর কাছে মা মনসা দেবীর মন্দিরে। তো আমরা পৌঁছেই গিয়েছি মায়ের মন্দিরে। তো এখানে একটা 3 রাস্তার মুখ আছে। তো এখানে নামিয়ে দিয়েছে আমাদের গাড়িটা। তো এখান থেকে 2 মিনিট হাঁটা, একটু গলির ভেতরে। এই যে সোজা গলিটা চলে গেল, ওই দিকটা দিয়ে একটু গলির ভেতরে, ওখান দিয়ে এবার আমরা হেঁটে যাব। তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। যখন অনেক কয়দিন থেকেই প্ল্যানিং করছি মায়ের কাছে যাব, তো অনেক কথা মাথায় ভেবে রাখি। মায়ের কাছে গিয়ে এটা বলবো, ওটা বলবো, অনেক কথা বলবো, সব পয়েন্ট করে রেখেছিলাম এটা এটা বলবো। তো যখন ফাইনালি মাকে চোখের সামনে দেখি, মানে আমি যেন কথা হারিয়ে ফেলেছি, কি বলবো। শুধু মনে হচ্ছে যেন মাকে দেখেই যাই। সেই রকমই যখন আমি ভিডিওটা এডিট করছি, তখন আমি কি কথা বলবো, কি কথা গুছিয়ে বলবো, কিছুই বুঝতে পারছি না। ভিডিওটা এডিট করার পর অনেকক্ষণ থেকে আমি বসে রয়েছি, কি কথা বলবো। এই করতে করতে ভাবলাম না, মনে যেটা ভাবনা আসছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এত অপরূপ মায়ের মুখ, এত দারুণ। মায়ের মন্দিরে ঢোকার আগেই ডান দিক বাঁ দিকে এরকম অনেক ফুলের দোকান আছে, যেখান থেকে আমরা ডালাটা নিয়েছিলাম। তার মধ্যে ছিল বাতাসা, ফুল, আলতা, সিঁদুর, দুধ, কলা, ধূপকাঠি, মোমবাতি। যেহেতু শীতকাল, ওর জন্য আমাদের যেতে একটু লেট হয়ে গিয়েছিল। তো আমরা যদি আরও সকালে আসতে পারতাম আর একটু সামনে লাইন দিতে পারতাম, আর তখন আমরা পুজোটা সামনে থেকে দেখতে পারতাম। তো আমরা এখানে পৌঁছে গিয়েছিলাম 9টার সময়। তো তোমরা যদি কেউ চাও আরও সকালে আসতে পারো, কারণ 7টা থেকে পুজো শুরু হয়ে যায়। এরপরে ইচ্ছে আছে আরও আগে যাওয়ার, সকাল সকাল যাওয়ার। তাহলে একদম সামনে থেকে মায়ের পুজোটা দেখতে পারবো। অ্যাকচুয়ালি মায়ের যখন পুজো হয়, পঞ্চনাগের ওপর থেকে ফুলটা পড়ে, ওটা আমার দেখার ভীষণই ইচ্ছে। তো নেক্সট টাইম টার্গেট করব যাতে আরও আগে এসে সামনে থেকে পুজোটা দেখতে পারি। তো আজকে একটু লেট হয়ে গেছে। তোমাদের কারোর যদি কোনো জটিল সমস্যা থাকে, কারো চাকরি হচ্ছে না, কারো বিবি হচ্ছে না, কারো ফ্ল্যাট হচ্ছে না, যাই হোক, এখানে মায়ের কাছে গিয়ে বললে মা তাদেরকে আলাদা করে সামান দেয়। কাজ হয়ে গেলে কিংবা মানসিক পূরণ হয়ে গেলে আবার সেই সামানটা গিয়ে ফেরত দিয়ে আসতে হয়, এটাই ওখানকার নিয়ম। আর যদি তোমরা তোমাদের মানসিক করে যাও, তাহলে এরকম ছোট্ট ছোট্ট কাপড়ের মধ্যে মায়ের ওষুধ করাই থাকে, সেটা এখানে বেঁধে দিয়ে আসতে পারো। যেরকম আমি বেঁধেছিলাম, আমার বর বেঁধেছিল, শাশুড়ি মা বেঁধেছিল, আমরা বেঁধে এসেছিলাম। মায়ের কাছে গিয়ে তোমরা তোমাদের মনের ইচ্ছে মানসিক করতে পারো। তার জন্য এরকম ছোট্ট ছোট্ট কাপড় ওখানে পাওয়া যায়, সেগুলো মায়ের মন্দিরে বেঁধে দিয়ে আসতে হয়। তারপর আবার তোমাদের যখন মনের ইচ্ছে পূরণ হয়ে যাবে কিংবা মানসিক পূরণ হয়ে যাবে, তখন আবার গিয়ে মায়ের কাছে পুজো দিয়ে আসতে হয়। জয় মা মনসা দেবীর জয়, জয় মা মনসা দেবীর জয়, জয় মা মনসা দেবীর জয়। মা মাগো সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, তুমিও ভালো থাকো। আমাদের পুজো দেওয়া কমপ্লিট। মনটা খুব শান্তি হয়েছে মায়ের কাছে পুজো দিয়ে, খুব ভালো লেগেছে। তো তোমাদেরও যদি কারোর কোনো রকম প্রবলেম থাকে, তোমরা অবশ্যই মায়ের কাছে এসো। 100% তোমাদের কাজ হবেই। সবথেকে বড় কথা, তোমার মনে বিশ্বাস রাখতে হবে। বিশ্বাসটাই আসল। বিশ্বাস থাকলে দেখবে তুমি সফল হবেই, সে যে কোনো কাজে। তো বিশ্বাস রাখো, মায়ের কাছে যাও, পুজো দাও, মায়ের কাছে নিজের মনের কথা জানাও, কাজ হবেই, হতে বাধ্য। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট, আমরা বেরিয়ে পড়েছি মন্দির থেকে। এবার বাস স্ট্যান্ডে যাচ্ছি, বাস ধরবো। কারণ যেহেতু ফার্স্ট টাইম আসছি, চিনি না, তো আসার সময়ের জন্য গাড়ি করে এসেছিলাম, তো এখন আমরা যাওয়ার সময় বাসে করেই যাব। তো বাস স্ট্যান্ডে চলে এসেছি। এখন এখান থেকে দেখি যেই বাস পাই, মানে যেটা আর কি অজয়নগর অবধি যাবে কিংবা রুবি অবধি যাবে, সেই বাসেই আমরা উঠবো। বছরের শুরুতেই মাকে দিয়ে স্টার্ট করলাম, তো সেই ভিডিওটা তোমাদের সাথেও শেয়ার করলাম।
তো তোমাদের কেমন লাগলো ফুল ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। চলো এখনকার মতো টাটা। তোমাদের যদি কারোর যাওয়ার ইচ্ছে থাকে কিভাবে যেতে হয় জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি নিশ্চয়ই তোমাদেরকে গাইড করব। আর তোমরা প্লিজ একবার যেও, আশা করি তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লেগেছে, আমি আবার যাব।